আমি ছায়া পাবো না। একে একে বুঝাই আপনাকে শর্ট টাইমের মধ্যে। নাম্বার 2, বিশ্বনবী বললেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তিটা যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটাবে সে যেন আমি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। যুবক বয়সটাকে কাটাবে। আপনি বলছেন বাবা আমি তো যুবক নয়, আমার বয়সটা 60-70 হয়ে গেছে। আপনাকে বলি আব্বু, আপনিও যুবক বয়সটাকে অতিক্রম করে এসেছেন। যখন আপনি যুবক ছিলেন, যখন আপনি যুবতী ছিলেন, তখন যেন ঘন্টায় 50টা মেসেজ আসতো, আর মোবাইল নিয়ে আপনি শুধু হ্যালো আর গেল করতেন। আর যখন আপনি বুড়ো হয়েছেন, একটা পা কবরে চলে গেছে বাবা, তখন আপনি মসজিদ মাদ্রাসা ছাড়া কিছু আর বোঝেন না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হে মানব সম্প্রদায়, হে আমার উম্মতের দল, তোমরা শোনো, তোমরা যুবক বয়সটাকে গনিমত মনে করো, কারণ আমার আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যুবক বয়সের ব্যাপারেও জিজ্ঞাসা করবে। বলো বলো বলো, তোমার যুবক বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছিলে বলো। যতক্ষণ পর্যন্ত আপনি আমি যুবক বয়সের হিসাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার যেন এক পা আগা পিছা হওয়ার কোনো অবজেকশন থাকবে না, কোনো আপনার কোনো ব্যবস্থা থাকবে না। এক পা এদিকে ওদিকে যেন আপনি আমি হতে পারবো না। জি। নাম্বার 3, বিশ্বনবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তিটার দিলটা সব সময় যেন মসজিদ সমূহের দিকে লটকে থাকে। এমন একটা মানুষ যার দিলটা সব সময় যেন মসজিদের মধ্যে লেগে থাকে। হুজুর কেমন লেগে থাকে বিস্তারিত বলুন, বুঝতে পারছি না। আপনার দিলটা সব সময় মসজিদে লেগে থাকে বাবা। মসজিদ কি করে ভালো দেখাবে, মসজিদ কি করে পরিষ্কার থাকবে, মসজিদে নোংরা জমে গেছে, সে মসজিদটাকে ঝাঁটা দিয়ে সাফ করে দিলাম। মসজিদে একটা নল ভেঙে গেছে, সেই নলটা নিজের টাকা দিয়ে কিনে এনে লাগিয়ে দিলাম। মসজিদের মার্শাল খারাপ হয়ে গেছে, নিজের টাকা দিয়ে মিস্ত্রিকে ডেকে সেটাও যেন সারিয়ে ফেললাম। এক কথায় মসজিদ সমূহের জন্য আপনার দিলটা সব সময় কাঁদে। এখন জোহরের আজান হয়েছে, কখন আসরের আজান হবে আমি নামাজ আদায় করব, কখন মাগরিবের আজান হবে আমি নামাজ আদায় করব। বাবা আপনার যেন দিলটা মসজিদের মধ্যে লটকা আছে, লেগে আছে, কখন যেন জোহর হয়, কখন যেন ফজর হয়, মসজিদে যাব। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে কি হয়, আমাদের সমাজে বর্তমানে হচ্ছে আমরা মসজিদকে ভালোবাসি খুবই কম, মসজিদকে ভালোবাসি খুবই কম, আর আমরা বাজারকে প্রাধান্য বেশি দিই। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিসের মধ্যে বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমি বিশ্বনবীর নিকটে সবচাইতে পছন্দনীয় যদি জায়গা হচ্ছে তাহলে সেটি হলো মসজিদ সমূহ, আর আমার নিকট সবচাইতে খারাপ জায়গাগুলো হচ্ছে বাজার সমূহ। কিন্তু আপনি আমি সেই বাজারে বেশি থাকি, কিন্তু মসজিদ সমূহগুলোতে থাকি না। এরপরে আসেন বিশ্বনবী বলছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বিশ্বনবীজি বললেন শোনো শোনো শোনো, দুইজন ব্যক্তি যারা ইসলামের জন্য পরস্পর বন্ধুত্ব করে, দুইজন ব্যক্তি যারা ইসলামের জন্য
পরস্পর বন্ধুত্ব করে এবং দুইজন ব্যক্তি যেন ইসলামের জন্য তারা একে অপরকে যেন ছেড়ে দেয়। আপনার মায়ের পেটের ভাই আমি নয়, আপনার মায়ের পেট থেকে আমি জন্ম নিইনি, আপনার আত্মীয় নয় বাবা। আপনি দেখবেন ইসলামের জন্য কত মানুষকে ভালোবাসে। বেশ কিছুদিন আগে গেছিলাম বীরভূমের মাটিতে, সেখানে প্রথম রাত্রির প্রধান বক্তা হিসাবে গেছিলাম। সেখানে যেন 1600 টাকা ইলিশের মাছ আমাকে খাইয়েছে এবং তারা সব সময় ফারিস্তার মতো যেন আমাকে গাইড করেছে। স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে, তখন 4-5 মানুষ বলছে, হুজুর দিনের জন্য আপনাকে ভালোবাসি, হুজুর একটা সেলফি দেন, হুজুর আপনি যেন প্রত্যেক বছর আমাদের এখানে আসবেন হুজুর মাহফিলের জন্য। হাত ধরে ধরে যেন তারা বলেছে, কারণ আমি তার মায়ের পেটের ভাই নয়, কিন্তু ইসলামের একজন দায়ী আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দিয়ে বেড়াই বলে আমাকে সে ভালোবাসে। মানে ইসলামের জন্য সে যেন একত্রিত হলো, আর ইসলামের জন্য নিজের মায়ের পেটের ভাই গেজা খায়, মদ খায়, শরাব খায়, আপনার কিনা ব্রেন সুগার খায়, সেই জন্য সে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে তার যেন বিচ্ছেদ হয়ে আছে। এইরকম ব্যক্তি যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। দিনের জন্য ভালোবাসা, দিনের জন্য যেন পৃথকতা, এই সব মানুষগুলো যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। শটে আপনাকে ছেড়ে দিই 5 নম্বরে, এইবার হবে মজার খেলা। যে কোমরের দড়ি যদি কাউরি থাকে, পায়জামার দড়ি বুঝলেন, তাহলে টাইট করে নেবেন, খুলে পড়ে যেতে পারে। যতগুলো আছেন এখানে বাপজিদেরকে বলছি, আর লুঙ্গি একটু কষেলেন, এটা হলো মেন। এই যে আসবে এখন এতক্ষণ ওয়াজ করলাম, এইবার ওয়াজ করব আপনাদেরকে। বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন দাওয়াতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সেই ব্যক্তিটি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, যেই ব্যক্তিটিকে একজন সুন্দরী রূপসী গুণবতী মহিলা যেন তাকে আহ্বান করলো এবং সেই সঙ্গে সঙ্গে সে বলতে লাগলো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জি, সেরকম লোক আছে গো, আছে। একজন সুন্দরী মহিলা আপনাকে কি দিল, আপনাকে প্রস্তাব দিল, এবং আপনি সে সময় প্রত্যাখ্যান করতে পারবেন? বাবা, মানুষ বলছে আমার বয়স হয়ে গেছে, কোন कहता है বুদ্ধা ইশক नहीं करते, कम बखत तो हम है जो उन पर शक नहीं करते। একজন শায়ের বলছে, কে বলে বয়স্করা সম্পর্কে জড়াই না, কে বলে মানুষের বয়স হয়ে গেলে মনটাও বয়স হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। মানুষের বয়স কোনোদিন বুড়ো হয় না, সে তাজা থাকে, সে তাজা থাকে। তাহলে একজন সুন্দরী মহিলা, সুন্দরী নারী, খুবসুরত নারী আপনাকে কি করলো, আহ্বান করলো, হে যুবক আমাকে কি করো, তুমি আমার তৃষ্ণাটা মিটিয়ে দাও। হে যুবক তুমি আমাকে কি করো, তুমি যেন আমার পিয়াসটা নিভিয়ে দাও, যৌবনতার পিপাসা আমার লেগে গেছে, তুমি যেন আমার পিপাসাটা মিটিয়ে দাও। এটা আজকেই নয়, আজকে সমাজে, আজকে আপনার জলসাই দেখেন হরহর, মনে হয় আশ্বিন মাসের কুকুরের পিছনে 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। বাবারে, আজকে একটা জালসার নয়, 2টা জালসার নয়, আমি অনেকগুলো বেল্টের জালসা করি। সেই জালসাগুলোতে যখন আমাকে স্টেজের মধ্যে নিয়ে যাওয়া হয় বাবা, তখন যেন হুজুর টুজুর আমাকেও কিচ্ছু মানে না, বক্তা তক্তা মানে না, আলেম ওলামা আমাকেও মানে না, তারা যেন ধাক্কা মেরে দেয়। আর এত নারী এবং পুরুষের ভিড় জমে রে বাবা, কোনো বলার কথা নয়, যেন সেই সময় মনে হয় একটা কুকুর নিরে পিছনে 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এই সামনে আছে 14ই ফেব্রুয়ারি, এই সামনে আছে 14ই ফেব্রুয়ারি,
14ই ফেব্রুয়ারি আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই যে যুবক যুবতী গুলো, বিশ্বনবী বলেছেন যুবক বয়সে তোমরা ইবাদত করো। ওই যে প্রথমে বললাম যুবক বয়সে বিশ্বনবী বললেন তোমরা ইবাদত করো। যুবক বয়সে আমরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছি, এটা তো বিশ্বনবী আপনাকে আমাকে বলেননি। বিশ্বনবী বলেছেন উম্মতরে, তুমি ভালোবাসবে তোমার মাকে, তোমার বাবাকে ভালোবাসবে, তুমি তোমার দাদুকে ভালোবাসবে, তোমার দিদিকে ভালোবাসবে, তোমার ভাইকে বোনকে, তোমার স্ত্রীকে ভালোবাসবে, তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। এটা হলো আলাদা ভালোবাসা। কিন্তু ঠান্ডার দিনে বাবা রাত্রে লেপের তোলে মোবাইল নিয়ে চলছে হ্যালো আর গেল। কি অবস্থা গো, কি অবস্থা! একজন সুন্দরী নারী একজন নবীকে প্রস্তাব দিয়েছে, এসো তুমি আমার যৌবনতাকে তুমি নিভিয়ে দাও। সেটা হলো জুলাইখা। প্রস্তাবটা দিচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে, ও ইউসুফ তুমি এসো এসো এসো, আমার যেন যৌবনতাকে তুমি নিভিয়ে দাও। তখন কি করলেন? তখন সঙ্গে সঙ্গে যখন জুলাইখা নিজের কাপড় খোলার চেষ্টা করলেন এবং যখন দেবতাকে ঢাকার চেষ্টা করলেন, তখন ইউসুফ বলল, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবে তুমি বিধাতার মুখ? হে জুলাইখা বলো বলো বলো, তুমি কি করে তোমার বিধাতার মুখকে তুমি থাকবে? সেই বিধাতা গোটা বিশ্বকে পরিচালনা করছেন, এক জায়গাতে বসে থেকে গোটা তামাম বিশ্বকে দেখতে পাচ্ছেন। তুমি বলো বলো বলো, কি করে তুমি কি করে সে বিধাতার মুখকে ঢাকবে? আর আজকে আমার মা বোনেরা বেটিরা বুঝে না, তারা যেন কি করছে, পার্কে চলে যাচ্ছে 14ই ফেব্রুয়ারির নামে। তারা পার্কে চলে যাচ্ছে, তারা আপনার কিনা রেস্টুরেন্টে চলে যাচ্ছে, তারা হোটেলে চলে যাচ্ছে, বারে চলে যাচ্ছে। পশ্চিম বাংলার সমীক্ষা বলছে, শুধু পশ্চিম বাংলা নয়, ভারতের সমীক্ষা বলছে সেদিন 14ই ফেব্রুয়ারির দিনে 1 লক্ষ 2 লক্ষ নয়, 5 লক্ষ নারীরা ধর্ষণ হচ্ছে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মান, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ? জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, বুঝতে মাগেও তুমি তখন মৃত্যুর যন্ত্রণা কেমন। বনেরে বেটি রে মা আমার, সামান্য লোভে পড়ে ভালোবাসার মায়াতে পড়ে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালন করার প্রেমে পড়ে আপনি যেন আপনার সতীত্বকে হারাচ্ছেন, আপনি ধর্ষিতা হচ্ছেন, আপনি ধর্ষণ হচ্ছেন। মা বেটি বোন, আমি যে চেয়ারে বসে ওয়াজ করছি, জলসা করছি, সে আমি কোনো না কোনো মায়ের পেট থেকে বের হয়ে এসেছি। তাহলে একজন আলেম বের হয় আপনার পেট থেকে, একজন ডাক্তার বের হয় আপনার পেট থেকে, একজন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বের হয় আপনার পেট থেকে। শুধু তাই নয়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া তিনিও এবং সমস্ত নবীগণ যেন তামাম আম্বিয়া বলা হয়েছে, তামাম আম্বিয়ারা সেই পেট থেকে বের হয়েছে। তাহলে আপনার পেটটা এত দামি জিনিসকে দিয়ে বোঝায় আপনাকে মারে, সে পেটটাকে আপনি নষ্ট করে
করে দিচ্ছেন। তাহলে বলেন, যে রাস্তা দিয়ে বড় বড় আলেম আল্লাহ পাঠাচ্ছে, সে রাস্তাকে আপনি নোংরা করে দিলেন সামান্য ভালোবাসার মোহে পড়ে, তাহলে আল্লাহ কি আর সে আপনার গোডাউন থেকে ভালো ভালো প্রোডাক্ট বের করবে? বলে জি। ওই যে ধর্ষিতা হচ্ছে মহিলারা, ইউসুফের মতো করতে হবে, আপনাকে জুলাইখার মতো করতে হবে। আচ্ছা, মহিলাদেরকে বলা হচ্ছে আপনারা এই সাইডে যারা আছেন তারা এদিকে বসেন, আপনারা এসে এদিকে বসেন। মহিলারা আপনারা এদিকে বসেন। বুঝতে পারছি না আমি কি বলছি অতক্ষণ থেকে গো, যে মহিলারা সব জায়গাতে বেড় লাগায়, বুঝলেন, খুব একদম বেড় লাগায়। একটি কথা বলে দিই আপনাকে, মাঝে মধ্যে না বললে ফের হয় না। ওয়াজ চলছিল, বলছি রাজধানী এক্সপ্রেস, যখনই একটু আমাকে ঠকিয়ে দেওয়া হয় তখন আর মজা লাগে না, বুঝলেন। তো আপনারা একটু এদিকে আসেন, মা বোনেরা আমার, আপনারা একটু এদিকে আসেন। এরা বুঝে না গো, বুঝলেন, এরা বুঝে না। ধরেন যে আমাদের দলিলপুরের একটা মেয়ে চলে গেছে চাইতে, আপনার ধরেন যে এই আপনার বটতলা, নিজানি বলে বটতলা, তো ওখানে গিয়ে বলছে, এই দলিলপুরের মেয়েটা চাইতে এসেছে, এবার বলছে যে তুমি বলে দিবা তোমার মাকে যে আমার বেটিটা ভালো হয়ে নাই। এরা কত বাড়াতে জানেন। তো একে বলে দিয়েছে, ওখানে গিয়ে ওর বেটিকে বলে দিয়েছে শ্বশুর বাড়িতে, তোমার মা কিচ্ছু পারে না, কিছুই পারে না, তোমার মা অচল হয়ে আছে। তখন এই মহিলাটা পালার গোড়াতে বসে আর কাঁদতে শুরু করেছে, বুঝলেন। দেখেন রে ভাই, হাসির কথা নয়। তো এই যে কান্না করছে, তাকে তো আগে বুঝতে হবে যে বিষয়টা কি। তো এইরকম ডেঞ্জার মহিলা, বুঝলেন। তারপরে ফোন লাগিয়ে তখন বলছে, ওই ফোনটা ধরছে মহিলাটার, বলছে না মা আমার কিছু হয়নি, একটু সর্দি জ্বর হয়েছে, বুঝতে পারলেন। তো এরা বাড়াই বেশি। তো যাই হোক, আমি কি বলছিলাম, আর দুটি কথা আছে, মাত্র 5টা মিনিট আমাকে সময় দেন। আর দুটি কথা আছে, মজার কথা। এই যে মহিলারা ধর্ষিতা হচ্ছে, 10 মিনিটের আবেগ মাগো বলে দিয়েছি যে সামান্য কয়েকটা মিনিটের জন্য আপনি আপনার সতীত্বটাকে হারিয়ে দিচ্ছেন। তাহলে মা বোনেরা আমার, আপনাদেরকে বুঝতে হবে ভালোবাসা মানেটা জানেন আপনি? ভয়কার ভা থেকে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকার বা থেকে বাবা মাকে না জানিয়ে, দন্তাশ্রয়ে আকার থেকে সাগরে দিলাম ঝাঁপ, মানে ভালো মন্দ না বুঝে, লজ্জা শরমের মাথা খেয়ে, বাবা মাকে না জানিয়ে সাগরে দিলাম ঝাঁপ, যেমন এরকম ভাবে হয়। তাহলে এটাই হলো ভালোবাসা, এগুলো করতে হবে না।